হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া ছাড়া ভিন্ন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ৭ ব্যক্তিকে আশ্রয় দান করবেন। ১ নাম্বার হলো ওই ব্যক্তি আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ শাসক। ২ নাম্বার শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে যুবকের জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে। ৩ নাম্বার রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলব মসজিদের সাথে সম্পৃক্ত, যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত। ৪ নাম্বার রজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই দুই ব্যক্তি যারা একে অপরকে মহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, তারা একত্রিত হয় আল্লাহ তাআলার জন্য, আবার পৃথক হয়ে যায় আল্লাহ তাআলার জন্য। ৫ নাম্বার ওই ব্যক্তি রজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ৫ নাম্বার হলো ওই ব্যক্তি যাকে কোনো বংশীয় সুন্দরী রমণী পাপ কাজ করার জন্য ডাকে আর সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। ৬ নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাতও জানে না। ৭ নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি এমন গোপনে জিকির করে যে জিকির করার কারণে তার চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে।